ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতেই উত্তর কোরিয়ার কাছ থেকে হাজার হাজার সেনা সদস্য নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার উদ্দেশ্য তো স্পষ্ট, কিন্তু কিম জং উন কেন ৭-৫ না ভেবে নিজের দেশের অভিজ্ঞতা শূন্য তরুণদের আগুনের গোলায় ছুঁড়ে মারলেন? দূর দেশে পাঠানো সেনারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে ঝাঁপিয়ে পড়তে। বলা হচ্ছে কিম দেশের সেনাদের ঝুঁকিতে ফেলেছেন, যেন রাশিয়ার কাছ থেকে সুবিধা নিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সোজা করতে পারেন। আসলে কি তাই? সংবাদ মাধ্যম সিএনএন-এর বিশ্লেষণ বলছে, রাশিয়ার সেনাদের সঙ্গেই প্রশিক্ষণ নিচ্ছেন উত্তর কোরিয়ার সেনারা। দুই দেশের ওপরই পশ্চিমারা চড়াও, তাই নিষেধাজ্ঞাও আরোপিত হয়েছে কঠোরভাবেই। এই ক্ষতি পুষিয়ে নিতেই মূলত পিয়ংইয়ং আর মস্কোর বন্ধুত্ব। উত্তর কোরিয়ার সেনারা যে রাশিয়াতে প্রশিক্ষণ নিচ্ছে এটা শতভাগ নিশ্চিত হয়ে বলছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর ব্রিটেন। এর মধ্যে কুরস্কে সবচেয়ে বেশি সেনা উপস্থিতি দেখা যাচ্ছে, যেখানে পুতিন কিছুদিন আগেও কিয়েভের কাছে কোণঠাসা ছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলছে রাশিয়ায় উত্তর কোরিয়ার ১২,০০০ সেনা ও সামরিক কর্মকর্তা আছেন, আর যুক্তরাষ্ট্র বলছে তারা যে কোনো সময় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো তাদের সেনারা আন্তর্জাতিক কোনো সংঘাতে জড়াচ্ছে। বর্তমানে উত্তর কোরিয়ায় সেনা সদস্য রয়েছে ১২ লাখ। ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে আর কোনো যুদ্ধে জড়ায়নি দেশটির সেনারা, কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ করার সব প্রস্তুতি নিয়ে রেখেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মতো কোণঠাসা দেশের জন্য এমন উদ্যোগ নজিরবিহীন, কারণ পিয়ংইয়ং সবসময় নিজ দেশের সব তথ্যই এতদিন গোপন রাখার চেষ্টা করেছে, অথচ এখন দেশের সেনাদের পাঠিয়ে দিয়েছে অপরিচিত এক দেশে। সেনাদের ওপর চাপিয়ে দিয়েছে নতুন অস্ত্র চালানোর পরীক্ষা আর অপরিচিত ভাষার সঙ্গে মানিয়ে নেয়ার মতো সংগ্রামে। দরিদ্র এই দেশটি কিসের মোহে পড়ে এত বড় ঝুঁকি নিল? বিশ্লেষকরা বলছেন খাদ্য, অর্থ, পরমাণু সক্ষমতা আর মহাকাশ গবেষণাই এই ত্যাগের কারণ। কিন্তু এগুলো সবই ধারণা করার মতো বিষয়। আসল প্রশ্ন, দীর্ঘমেয়াদে কোন স্বার্থে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করতে চাইছেন কিম? বিশ্লেষকরা বলছেন উত্তর পূর্ব এশিয়াতে বড় পরিসরে অস্থিরতা তৈরি করতে পারে দুই পরাশক্তিধর দেশ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে উত্তর কোরিয়ার প্রত্যেক সেনাকে মাসে $২,০০০ করে দেবে মস্কো। ১০,০০০ সেনার জন্য মাসের বরাদ্দ $২ কোটি। উত্তর কোরিয়ার সাবেক সেনা কর্মকর্তারা বলছেন দেশে থেকে যে আয় করতেন সেনারা, এখন তার ৯৫% বেশি আয় করবেন। তাই ঝুঁকি নিয়ে অপরিচিত দেশে পাড়ি জমিয়েছেন তারা। এছাড়াও উত্তর কোরিয়ায় খাবারের সংকট অনেক বেশি। ১৯৯০ সালের মাঝামাঝিতে দুর্ভিক্ষে অনেক মানুষের মৃত্যুর পর দেশটিতে চরম আকার ধারণ করেছে খাদ্য সংকট। বন্যা আর প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর যা আরও ভয়াবহ হচ্ছে। অনেক সেনা সদস্যই বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো রেশন পান না তারা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কমিটি বলছে উত্তর কোরিয়ার গমের উৎপাদন এত কমে গেছে যে রাশিয়া যদি ৬ থেকে ৭ লাখ টন চাল দেয় তবেই বার্ষিক চাহিদার অর্ধেক মেটানো সম্ভব। অস্ত্রের পরিবর্তে সরাসরি সেনা পাঠানোর অর্থ পুতিনের কাছে সুবিধা চাইছেন কিম। সামরিক প্রযুক্তি দিয়ে উত্তর কোরিয়াকে ভরসা করছে রাশিয়া। তবে বিশ্লেষকরা বলছেন কিমের চোখ মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর জন্য রাশিয়ার সহযোগিতার দিকে। পিয়ংইয়ং পরমাণু অস্ত্র সম্পর্কিত অনেক প্রযুক্তিগত সহযোগিতা রাশিয়ার কাছে চাইতে পারে। এর মধ্যে থাকতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সাবমার্সিবল ব্যালিস্টিকের আধুনিকায়ন। উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করার চেষ্টা করছে তাতে সহযোগিতা করতে পারে রুশ প্রযুক্তি। আপাতত কিম সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির খোঁজ করছেন। বিশ্লেষকরা বলছেন নিজের সুবিধার জন্য কিম অনেক বড় কিছু ঝুঁকিতে ফেলেছেন। নিজ দেশের কিছু সেনার মৃত্যুর বিনিময়ে কিম যা চাইছেন তা পেতেও পারেন, কিন্তু কিমের অনেক সেনার মৃত্যু হতে পরিস্থিতি পাল্টে যেতে পারে। ন্যাটো প্রধান মার্ক রুট জানান ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রুশ ৬ লাখ সেনার মৃত্যু হয়েছে। তাই কিমের সেনাদের ভবিষ্যৎ সেখানে নিঃসন্দেহে অনিশ্চিত।